আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিককে 1 লাখ রিঙ্গিত জরিমানা এবং কোরবানির ঈদের আগে বাড়ছে প্রবাসী আয়, 17 দিনে এলো $161 কোটি। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের 4 দাবিতে মানববন্ধন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের সেরেম্বার শহরে লাইসেন্সবিহীনভাবে 1241 কেজি ভোজ্য তেল মজুদের দায়ে এক বাংলাদেশি নাগরিককে 1 লাখ রিঙ্গিত জরিমানা করেছে স্থানীয় সেশন আদালত। 38 বছর বয়সী জনি চন্দ্র দাস নামের ওই ব্যক্তি একটি নাসি কান্দার রেস্তোরাঁর ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার আদালতে দোষ স্বীকার করার পর বিচারক মোহাম্মদ কামিল নিজাম এই রায় প্রদান করেন। আদালত আরও জানায়, দণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও মামলার প্রমাণপত্র রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী 2024 সালের 26 এপ্রিল বিকেল 3টা 15 মিনিটে সেরেম্বারের দাতারান সেন্ট্রালের এক শ্রমিক হোস্টেলে লাইসেন্সবিহীনভাবে জেডি ক্যানের মধ্যে বিপুল পরিমাণ তেল সংরক্ষণের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। এই অপরাধটি মালয়েশিয়ার 1961 সালের পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ আইনের 20 ধারার আওতাভুক্ত, যার দণ্ড ধার্য করা হয়েছে 22 ধারা অনুযায়ী। আইন অনুযায়ী প্রথমবার এই অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 1 মিলিয়ন রিঙ্গিত জরিমানা বা 3 বছরের কারাদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। পরবর্তীতে একই অপরাধ করলে জরিমানার পরিমাণ 3 মিলিয়ন রিঙ্গিত পর্যন্ত হতে পারে এবং সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দেওয়া যেতে পারে। অভিযুক্তের আইনজীবী অশোক আতিমুলান আদালতে জানান, তার মক্কেল বিবাহিত এবং এক সন্তানের জনক। তিনি বাংলাদেশে অবস্থানরত তার বৃদ্ধ মা বাবার একমাত্র উপার্জনকারী। অভিযুক্ত তার অপরাধের জন্য অনুতপ্ত এবং তদন্ত চলাকালে মালয়েশিয়ার ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। অপরদিকে মামলার সরকারি কৌশলী নূর আলিমা মোহাম্মদ সানুসি আদালতকে জানান, এই ধরনের অপরাধ জাতীয় স্বার্থের জন্য হুমকি এবং মালয়েশিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। তিনি আরও বলেন, পণ্যের সরবরাহ ব্যবস্থার অপব্যবহার প্রতিরোধে আদালতের উচিত কঠোর শাস্তি প্রদান করা, যাতে অন্য ব্যবসায়ীরা একই অপরাধ করতে নিরুৎসাহিত হন। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোরবানির পশু কেনা সহ পরিবার পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ফলে ঈদ ঘিরে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি মে মাসের প্রথম 17 দিনে ব্যাংকিং চ্যানেলে $161 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসেবে যার অঙ্ক 19,800 কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিটেন্স $3 বিলিয়ন পৌঁছাবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই দেশ থেকে অর্থ পাচার কমেছে হুন্ডির দৌরাত্ম্য, যে কারণে বাড়ছে রেমিটেন্সের গতি প্রবাহ। এর ধারাবাহিকতায় দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গত মার্চ মাসে। এপ্রিলেও সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল। বাংলাদেশ ব্যাংক জানায়, মে মাসের প্রথম 17 দিনে $161 কোটি রেমিটেন্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 49 কোটি 33 লাখ টাকা। বিশেষায়িত 2 ব্যাংকের মাধ্যমে এক ব্যাংক কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে $15 কোটি বেশি। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 96 কোটি 27 লাখ 60 হাজার রেমিটেন্স, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $31,30,000। অন্যদিকে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা 9টি। এর মধ্যে দেশি ব্যাংকের মধ্যে রয়েছে বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক এবং সীমান্ত ব্যাংক পিএলসি। বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। 2024 সালের 31 মে পর্যন্ত সময়ের মধ্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা 4 দফা দাবি জানান। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, মালয়েশিয়া যেতে না পেরে গত 1 বছর ধরে আমরা বেকার। 1 বছর ধরে বহু আশ্বাস দেয়া হলেও
আমাদের কোনো দাবি মানা হয়নি। আমাদের এক একজন 4 থেকে 6 লাখ টাকা দিয়ে ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে পারেনি। ফলে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছি। ঋণের বোঝা নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। মানববন্ধনে আলমগীর হাসান নামের এক ভুক্তভোগী বলেন, গত জানুয়ারি মাসে আমাদের বলা হলো এবছরের এপ্রিল মাসের মধ্যে আমাদের মালয়েশিয়া পাঠানো হবে, কিন্তু কোনো কিছু এখনো শুরু হয়নি। আমাদের অনেককে 50,000 টাকা করে দেওয়া হয়েছে, অথচ আমাদের ক্ষতি হয়েছে 4 থেকে 6 লাখ টাকা করে। এজেন্সিগুলো আমাদের টাকা ফেরত দেয়নি, মালয়েশিয়া যেতে পারেনি। এ সময় 4 দফা দাবি জানান তারা। এর মধ্যে 1 নম্বরে রয়েছে 2024 সালের 31 মে পর্যন্ত সময়ের মধ্যে আটকে পড়া সব কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে মালয়েশিয়া পাঠাতে হবে। যেতে না পারা কর্মীদের কবে মালয়েশিয়া পাঠানো শুরু হবে সে বিষয়ে লিখিত দিতে হবে। আটকে পড়া কর্মীদের না নেওয়া পর্যন্ত নতুন কোনো কর্মী পাঠানো যাবে না। প্রাথমিকভাবে সরকার ঘোষিত 7,964 জন কর্মীর সঙ্গে মানববন্ধনে উপস্থিত কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে।